আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট 2025 চলতি অর্থ বছরই কার্যকর হতে পারে এবং মহার্ঘ ভাতার পরবর্তী ইনক্রিমেন্টের সাথে যুক্ত হবে। এছাড়াও এখানে দেখতে পারতেছেন ইতিপূর্বেই মহার্ঘ ভাতা কত দেওয়া হয়েছিল এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহে সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যদেরকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 1500 টাকা এবং সর্বোচ্চ 6000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূল নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনে কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাকে মহার্ঘ ভাতা বলে। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই দেওয়া হয়ে থাকে। যেমন কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি হয় 20% তাহলে তার বেতন দাঁড়াবে 2,000 টাকা বৃদ্ধি। এছাড়াও সরকারি বা বেসরকারি উভয় ধরনের প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়ে থাকে। মহার্ঘ ভাতা দিতে সরকারের সমস্যা কোথায়? মহার্ঘ ভাতা দিতে বা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের দুরবস্থা লাঘবে মহার্ঘ ভাতা দিতে সরকারের সদিচ্ছা রয়েছে, কিন্তু মূল্যস্ফীতি বৃদ্ধির ভয়ে সরকার মহার্ঘ ভাতা দিতে এগিয়ে আসতে গিয়েও পিছিয়ে যায়। এছাড়াও বিএনপি সহ অন্যান্য রাজনীতিবিদ ব্যক্তিগণ মহার্ঘ ভাতা দিলে বাজার অস্থিতিশীল হবে এমনটা আশঙ্কা করেছেন। তাছাড়া বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অর্থনীতিবিদগণ মহার্ঘ ভাতা বা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধিতে আগ্রহী নন। বেতন বৃদ্ধি করলে অর্থনীতির উপর চাপ পড়তে পারে বলে তারা ধারণা করেন। তো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি সদিচ্ছা গ্রহণ করেছেন, তবে এখানে অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদদের কারণে মহার্ঘ ভাতা দিতেও পিছিয়ে যায়। বাংলাদেশের মূল্যস্ফীতির কথা বিবেচনা করে অন্তর্বর্তীকালীন সরকার মহার্ঘ ভাতা দিতে পিছিয়ে যায়। তবে ইতিমধ্যেই মন্ত্রিপরিষদ সচিব থেকে বলা হয়েছে মে থেকে জুন মাসের মধ্যে তাদেরকে মহার্ঘ ভাতার আয়ত্তে নিয়ে আসা হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।